আসামের নিযুত ময়না প্রকল্পের শুভ উদ্বোধন করেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর অঙ্গ হিসেবে শিলচর ইন্ডিয়া ক্লাব স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে শহরতলির 2600 জন ছাত্রের মধ্যে চেক বিতরণ করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নিযুত ময়না প্রকল্পের অধীনে শিলচর শহরের 15টি স্কুলের ছাত্রীদের মধ্যে এই নিযুত ময়নার চেক বিতরণ করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রথমে আসামের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে নিযুত ময়না প্রকল্পের অধীনে কাছাড় জেলায় 7800 জন ছাত্রী ও শিলচর শহরের 2600 জন ছাত্রীদেরকে নিযুত ময়না প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজেপি সরকার মেয়েদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে হাতে নিয়েছে এবং আগামী দিনেও মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করার পরিকল্পনা রয়েছে। আমার কামরূপ জেলার আৰু আমাৰ কামৰূপ মহানগৰ জিলাৰ গুৱাহাটী ডিমৰীয়া আনিছে। ঠিক আছে, আজিৰ সভাত আমাৰ মাজত উপস্থিত অসম চৰকাৰৰ শিক্ষামন্ত্ৰী ৰনোজ পেগু ডাঙৰীয়া, আমাৰ মাজত উপস্থিত জল সম্পদ বিভাগৰ মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়া, গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ সাংসদ বিজুলী কলিতা নেওগ ডাঙৰীয়া, ৰঙিয়া সমষ্টিৰ সন্মানীয় বিধায়ক ভৱেশ কলিতা ডাঙৰীয়া। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে, এডুকেশন মিনিস্টার ডক্টর রনোজ পেগুর হাত ধরে একটি বিশেষ স্কিম নিযুত ময়না আঁচনি, এই নিযুত ময়না আঁচনির মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রীদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। ছাত্রীদের যাতে স্বাবলম্বী করা যায়, পড়াশোনাতে তাদের যাতে উৎসাহ প্রদান করা যায়, তার জন্য অসম সরকারের একটা বলিষ্ঠ পদক্ষেপ। এই পদক্ষেপে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা আসাম রাজ্যে তার ইনগরেশন করেছেন। আজকে আমরা শিলচর বিধানসভায় 15টি স্কুলের 2600 ছাত্রীদের আমরা এখানে চেক ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে আমরা করছি। ডায়াসে আমরা 15 জন ছাত্রীকে চেক ডিস্ট্রিবিউশন ইতিমধ্যে সেরেছি। এবার 25টি কাউন্টারে এই 15টি স্কুলের 2600 ছাত্রীকে চেক দেওয়া হবে।